দর্শক মন্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি বাহিরা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ফিল্ডে বা ময়দানে। সেখানে আমরা ভুট্টা চাষের যে কাজ করেছি, প্রচুর ফলন পাওয়ার কারণে আমরা বাড়িতে জায়গা পাই নাই, মাদ্রাসার ফিল্ডে এসে শুকাচ্ছি। আর আমি বলতে চাচ্ছি যে যারা এই ভুট্টা কাজের সাথে সম্পৃক্ত, কৃষিকাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করার জন্য, যারা ভুট্টা চাষে এগিয়ে এসে জীবনে সফলতা আনতে পারে। আর আমাদের গ্রামে অবশ্য প্রচুর ফলন হয়েছে এবছরে ভুট্টা চাষে। যারা দরিদ্র কৃষক, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে ভুট্টা চাষ যদি আপনি করি, তাহলে জীবনে সুখ সফলতা আসবে এবং জীবনে একটা উন্নতির দৌড় প্রান্তে আপনি পৌঁছাতে পারবেন। আর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সরকারের কাছে আবেদন জানাতে চাই যে যারা অসহায় দরিদ্র কৃষক আছে, তাদেরকে যদি সরকারের পক্ষ থেকে সরকার এই দরিদ্র কৃষকের মাঝে বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করে, তাহলে এই দরিদ্র কৃষকরা ওই সুযোগটা পেয়েই এই চাষ যাতে উন্নতি লাভ করে এবং আপনার সমস্ত টাকা পরিশোধ হয়ে যাবে। সরকারের যে টাকাটা আমরা ঋণ পাবো সেটা পরিশোধ করবো। এবং যারা দরিদ্র ছেলে আছে তাদের তো ব্যক্তিগত কোনো টাকা পয়সা নাই। সরকারের কাছে আমরা আকুল আবেদন করবো এটাই যে আপনারা যদি আমাদের কৃষি ঋণটা দেন, তাহলে এই কৃষি ঋণ পেয়ে আমরা চাষটা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারবো এবং বেকারত্ব দূরী করে না আমরা খুব সুযোগ পাবো। এইটা আমি সরকারের কাছে আবেদন করবো যে অন্তত আমরা যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত, সরকার যাতে আমাদের এই সহায়তা করে এই কৃষি ঋণ অন্তত আমরা পাই, যাতে করে আমাদের জীবনে এই কৃষি কাজ যাতে উন্নতি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি যে সরকার আসলে আমাদের যদি সুদৃষ্টি দেয়, তাহলে আমরা বেকার যারা শিক্ষিত যুবক আছি, তারা জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এটাই আমার কাছে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন। ধন্যবাদ সবাইকে।